আমি শাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং পিভট পয়েন্ট কিভাবে অঙ্কন করবেন ডে ক্যান্ডেল ব্যবহার করে পরের দিনের জন্য। তা সাপোর্ট, রেসিস্ট্যান্স এইগুলো অনেকভাবে অঙ্কন করা যায়। আজকে আমি এই পদ্ধতিটা দেখাবো। আগামী পর্বগুলোনে অন্য অনেক পদ্ধতিগুলো, মানে আরো যে পদ্ধতিগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসবো। এখন এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে আমি দুইটা পার্ট করছি। প্রথম পার্টে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে আপনারা এই গাণিতিক ফর্মুলাটা বসাবেন, এক্সেলে কিভাবে নিবেন এবং কিভাবে এটা বের হয়ে আসে। আর সেকেন্ড ভিডিওতে হচ্ছে চার্টে আমরা কিভাবে নিব এবং কোথা থেকে আমরা এন্ট্রি দিব, কিভাবে কি করব। এন্ট্রিটা মূলত আমি আমার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজের মডিফাই করে নিতে পারেন। তো যারা আমার চ্যানেলে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। একটা লাইক দিন, শেয়ার করেন, তাহলে একটু উৎসাহ বেশি পাই। আর যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য থাকলে নিচে কমেন্টস বক্সে করবেন। আর কি, আসছি ইন্ট্রোর পর আর একটা বিষয় হচ্ছে, এই ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যে জিনিসটা করেন ভিডিও টেনে টেনে দেখেন, অনেকে ডাউনলোড করে দেখেন, যার পরিপ্রেক্ষিতে হয় কি আপনারা পরবর্তীতে আবার একই প্রশ্ন আমাকে করতেছেন। তো ভিডিওটা যদি পুরোপুরি ফুল দেখেন তাহলে কিন্তু প্রশ্ন করার আর কোনো প্রয়াস থাকে না। তো আসছি ইন্টার পর। সবাইকে শুভেচ্ছা SahedTube। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। ওকে, আমি আজকে দেখাবো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স একদিনের, মানে একদিনে যে চার্টটা পড়ে ওই চার্ট অনুযায়ী পরবর্তী দিন কোথায় পিক পয়েন্ট, সাপোর্ট এবং রেসিস্ট্যান্সটা পড়বে সেটা। তো এই অনুযায়ীও ট্রেড করা যায়। সাপোর্ট রেসিস্ট্যান্সের আগেই আপনাদের বলেছি যে সাপোর্ট রেসিস্ট্যান্স বিভিন্ন কায়দায় আঁকা যায়। আমি যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সমীকরণ পদ্ধতিতে, মানে গাণিতিক পদ্ধতিতে আপনি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ডে চার্টে অ্যানালাইসিস করে কিভাবে বের করবেন, মানে আজকের দিনেরটা আপনি দেখলেন, কালকে কি হতে পারে সেই জিনিসটা আমরা কিভাবে বের করব। তো অলরেডি আমি আমার যে সমীকরণ আছে সেটা আমার সেভ করা আছে এখানে, আমি আপনাদের এটা দেখে বুঝিয়ে দিব। আর সাথে আমি একটা এক্সেল শিট করতেছি, এই এক্সেল শিটটা আমি ওখানে অ্যাটাচ করে দিব। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা নিজেও করে নিতে পারেন। দুটো পার্ট করব। এই পার্টে কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাবো, আর সেকেন্ড পার্টে আমরা কিভাবে আমাদের চার্টে এটাকে খাটাবো সেটা দেখাবো। তো প্রথমে আমরা যে জিনিসটা করব, আমি এক্সেল শিটটা অলরেডি অন করে নিছি। এখানে একটা জিনিস আপনাদের একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে পিপ পয়েন্ট, পিপি দিয়ে সংক্ষিপ্তভাবে হাই প্রাইস, লো প্রাইস প্লাস ক্লোজ প্রাইসের যোগফল ভাগ 3। এটা দিলে পিপ পয়েন্ট বের হবে। তাহলে আমি এখানে একটা পিপ পয়েন্টের এটা ফর্মুলাটা দিয়ে দিই। এখানে পিপ পয়েন্ট দিলাম, দেন আমি এখানে দিলাম ইজ ইকুয়াল টু, দেওয়ার পর আমাকে দিতে হবে হাই প্রাইস। তার আগে আমি যে জিনিসটা করব, এখানে আমরা যে ডে চার্টের আমরা যেগুলো বাই করব সেটা ডে ক্যান্ডেল। ডে ক্যান্ডেলের হাই প্রাইস, লো প্রাইস এন্ড আসতেছে ক্লোজ প্রাইস। এই তিনটা আমরা আমাদের যে চার্ট আছে ফরেক্সের, সেই ফরেক্সের চার্ট থেকে এই তিনটা আমরা বের করে নেব। এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই। এখানে দিয়ে হবে হাই প্রাইস, লো প্রাইস, ক্লোজ প্রাইস, এই সামনে আমরা দিয়ে দিব। তো এটা আমরা এখন আপাতত ব্ল্যাঙ্ক রাখি। আমরা ফর্মুলাটা আগে তৈরি করে নিই। তো এরপরে আসতেছে আমাদের পিপ পয়েন্ট, পিপি। পিপ পয়েন্ট কোনটা আসবে সেটা এই যে চারটা আমরা তৈরি করছি, তার মানে এই তিনটা প্রাইস থেকে আমরা পিপ পয়েন্টটা বের করে ফেলাবো। পিপি আমরা এখানে দিয়ে দিব। তো এই পিপ পয়েন্টটা কিভাবে আসতেছে, ইজ ইকুয়াল টু ব্র্যাকেট দিব। হাই প্রাইস কোথায়, এই যে হাই প্রাইস,
হাই প্রাইস যোগ লো প্রাইস যোগ ক্লোজ প্রাইস দেওয়ার পর ব্র্যাকেট এন্ড, এরপর আমরা দিব হচ্ছে ভাগ 3 দিলে এখানে আমাদের পিপ পয়েন্টটা বের হয়ে যাবে। পিপ পয়েন্ট বের হওয়ার পরে সাপোর্ট অন আমাদের বের করতে হবে, S1 S2 S3, দেন আমাদের রেসিস্ট্যান্স R1 R2 R3, এটাকে আমরা করে নিলাম। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের পিক পয়েন্ট কিন্তু অলরেডি বের করা হয়ে গেছে, আমরা শুধুমাত্র এখানে প্রাইসটা বসায় দিলে হবে। আমরা যে ক্যান্ডেলটা দেখবো সেই ক্যান্ডেল অনুযায়ী এখানে প্রাইসটা বসায় দিব। এরপর সাপোর্টের যে ফর্মুলাটা আমাদের এখানে দিতে হবে, সাপোর্টের যে ফার্স্ট ফর্মুলা ইজ ইকুয়াল টু 2 গুণন পিপ পয়েন্ট, পিপ পয়েন্ট হচ্ছে এই পিপ পয়েন্ট মাইনাস হাই প্রাইস, হাই প্রাইস কই এই যে এটা যখনই দিয়ে দিচ্ছি আমাদের পিপ মানে সাপোর্ট 1 চলে আসবে। সেকেন্ডটা ইজ ইকুয়াল টু আমাদের পিপ পয়েন্ট, এই যে পিপ পয়েন্ট মাইনাস ব্র্যাকেট দিব হাই প্রাইস মাইনাস লো প্রাইস দিয়ে বের হয়ে গেলাম। সাপোর্ট 3 ক্ষেত্রে কি হচ্ছে, ইজ ইকুয়াল টু লো প্রাইস মাইনাস 2 গুণন ব্র্যাকেট হাই প্রাইস মাইনাস পিপ পয়েন্ট ইন্টার। তাহলে আমাদের সাপোর্ট 1 সাপোর্ট 2 সাপোর্ট 3 হয়ে গেল। এরপরে হচ্ছে রেসিস্ট্যান্সের ক্ষেত্রে R1 ইজ ইকুয়াল টু 2 গুণন পিপ পয়েন্ট মাইনাস লো প্রাইস এন্টার। এখানেও আমরা ইজ ইকুয়াল টু দিব রেজিস্ট্যান্স 2 ক্ষেত্রে পিপ পয়েন্ট প্লাস ব্র্যাকেট হাই প্রাইস মাইনাস লো প্রাইস ব্র্যাকেট ক্লোজ। রেজিস্ট্যান্স 3 ক্ষেত্রে ইজ ইকুয়াল টু হাই প্রাইস যোগ 2 গুণন ব্র্যাকেট পিপ পয়েন্ট মাইনাস লো প্রাইস। তো অলরেডি আমাদের কিন্তু যে সমীকরণটা আমরা তৈরি করেছি সেটা হয়ে গেছে ডে চার্ট অনুযায়ী। একটু যদি চাই কালার করে নিতে পারি, অন্য কোনো কালার আমরা করে নিলাম, এটা দিলাম হচ্ছে এই, এখানে সাপোর্ট আমরা একটু লাল দিক, কারণ সেলের দিক তো সেজন্য। রেজিস্ট্যান্স এটা আমরা একটু গ্রিনের দিক চাই, গ্রিন এই কালারটাই দিই। সবগুলো একটু বড় করে দিই, বোল্ড, দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে আমাদের আসল জিনিস হয়ে গেল। এখানে আমার এই সমীকরণের এটা দেওয়া আছে, এটা আমি আপনাদের আমার যে নিচে ভিডিওর নিচে যে ডিসক্রিপশন ওখানে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমাদের যে ফর্মুলার চার্ট সেটা হয়ে গেল। এখন আমরা চার্টে চলে যাব। চার্ট থেকে আমরা ডের যে দেখব ডে ক্যান্ডেল, সেই ডে ক্যান্ডেল অনুযায়ী আমরা এখানে কিভাবে বসাবো, ঠিক আছে? সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।